কেমনে বলবো রে। হরিণ জিব্বা নাড়াইয়া ডাক দিয়া কই হুজুর বনের ভিতরে আমার একটা বাচ্চা বাঘ আজকে খেয়ে ফেলেছে। হুজুর আমি বিপদে পড়ে আপনার খানকায় উপস্থিত হয়েছি, আমি বিচার কার কাছে দিব, আমি কোথায় গেলে বিচার পাব, আমার তো উপযুক্ত বিচারের প্রয়োজন। হুজুর শুনেছি আপনি আল্লাহর মহান ওলি, আপনি আওলাদে রাসূল, আপনার দরবারে আসলে উপযুক্ত বিচার পাওয়া যাবে, উপযুক্ত বিচার আপনি করবেন। ডাক দিয়া কই হরিণ রে বাঘ তোমার বাচ্চা খেয়ে ফেলেছে, আমি বিচার করার কে? আপনি পারবেন, আপনি আওলাদে রাসূল, আপনি আল্লাহর বন্ধু, আপনি আল্লাহর পেয়ারা। হযরতে শাহজালালের মামা মনে মনে চিন্তা করে রে আমার বাগিনা শাহজালালকে পরীক্ষা করার জন্য আজকে একটা সুবর্ণ সুযোগ চলছে, চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না? এ যুবক সৈয়দ আহমদ কবির ডাক দিয়া বলে হরিণ তুমি তোমার জায়গায় চলে যাও, আমি বিচার করার জন্য মানুষ পাঠাচ্ছি, যাও তুমি চলে যাও। হরিণ বলে হুজুর না, বিচারটা করবে কি, আমি তার সাথে নিয়ে যাব। সৈয়দ আহমদ কবির ডাক দিয়া কই বাগিনা শাহজালাল আমার কাছে আগাই, বনের ভিতরে বাঘ হরিণের বাচ্চা খেয়ে ফেলেছে, তুমি যাও বিচারটা করে দিয়ে আসো। শাহজালাল ডাক দিয়া কই মামা গো আপনি বলে দেন বিচারটা কেমনে করব, আমি কি আমার মতো করব না আপনার মনের মতো কইরা বিচারটা করব? জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কি আপনারা কথা বলছেন, অসুবিধা হচ্ছে? ডাক দিয়া বলে বিচার কি আমার মতো করব নাকি আপনার মনের মতো করব? কই মোবাইল পাওয়া গেছে? আচ্ছা একটা মোবাইল পাওয়া গেছে, উপযুক্ত প্রমাণ দিয়ে আপনি মোবাইলটা নিয়ে যান। জোরে কোন মারহাবা। এ যুবক 10টা মিনিট সময় আল্লাহওয়ালারা কত কষ্ট করে আমাদেরকে ইসলাম শিখাইছে, একটু শুনে যাও। শাহজালাল তোমার মতো যুবক, 18 বছর তার বয়স, মাত্র 18 বছর, কোরআনের হাফেজ, মুফতি মাওলানা, এলমে শরিয়া, এলমে তরিকা, এলমে হাকিকত, এলমে মারেফত, সমস্ত প্রকারের জ্ঞান উনি অর্জন করে ফেলেছে। এ যুবক ভাই জঙ্গলের ভিতরে যায় বাঘ হরিণের বিচার করার জন্য, বাঘ হরিণের বিচার করার জন্য জঙ্গলের ভিতরে যাইয়া সমস্ত বাঘগুলোরে ডাক দিল রে যুবক ভাই, বাঘ মানুষকে দেখলে পালায় না, মানুষ বাঘ দেখলে মানুষ দৌড়ায় চলে যায়, বাঘ কিন্তু মানুষকে ফেলে, বাঘ কিন্তু মানুষকে গ্রাস করে ফেলে। ইমানদার মুসলমান যুবক বলবেন হুজুর কিভাবে সম্ভব, বাঘ এবং হরিণের বিচার মানুষ কেমনে করবে? মনে রাখবেন, মনে রাখবেন আমার আল্লাহ বলে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই রে, পাগলদের কোনো ভয় নাই, মরণে কোনো ভয় নাই, কবরে কোনো ভয় নাই, দুনিয়াতে কোনো ভয় নাই, হাসর ময়দানে তারা কোনো চিন্তিত হবেন না। এই কথা বললেন না, এই কথা আমার আল্লাহ কয় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর পাগল যারা হয়ে গেছে রে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তারা কোনো টেনশন করবেন না। আপনি যদি আল্লাহওয়ালা হয়ে যান, দুনিয়ার সমস্ত সৃষ্টি আপনার কাছে ঝুঁকাইয়া দিবে, আপনার কদমে ঝুঁকাইয়া দিবে। আল্লাহর মহান ওলি জঙ্গলের ভিতরে ঢুকিয়া সমস্ত বাঘগুলিরে ডাক দিলেন, হায় রে বাঘ আমার কাছে আয়। সমস্ত বাঘগুলি বাবা শাহজালালের চতুর্পাশে দাঁড়াইয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, ডাক দেয়া বলে এই হরিণের বাচ্চাকে খাইছে বলো? কেউ উত্তর দেয় না, কেউ মাথা নাড়ায় না। হঠাৎ করে একটা মাথা ঝুঁকাইয়া চোখ থেকে পানি ছাড়তে শুরু করেছে, জিহ্বাটা নাড়াইয়া বাবা শাহজালালের কদমে চুমুন দিতে শুরু করেছে। টাকা দেয়া কই হুজুর, অন্যায় অন্য কেউ করে নাই, আমি করেছি। আমি ডান দিকে গেলাম খাবার পায় না, বাম দিকে খাবার পায় না, সামনে খাবার পায় না, পিছনে খাবার পায় না, আমি ক্ষুধার্ত, আমি তৃষ্ণার্ত, কোথাও যখন খাবার পাই না, নিজের জীবনটা বাঁচানোর জন্য আমি হরিণের বাচ্চাটাকে থাপা মেরে আমি খেয়ে ফেলেছি। হুজুর আপনার মনে যা চায়
চায় তা বিচারটা করেন। মামা বাড়ি থেকে চিন্তা করে, হায়রে আমার বাগিনারে কেড়ে পাঠাইলাম, যদি বই না দিতাম বাঘের কানে দইরা দুই গালে দুইটা থাপ্পড় দিয়া সাইরা দিত, তাইলে তো বিচার হইয়া যাইত। আর বাগিনা জঙ্গলের ভিতরে আল্লাহর মহানুলি রে দূরবীনের সাথে মনের কালেক্ট হয়ে গেছে। এ যুবক ভাই টাওয়ার থাকলে মহিষবের নেটওয়ার্ক পাওয়া যায়। আল্লাহর মহানুলি বাক্তারে ডাইকাই না ডান কানে দইরা ডান কানে একটা থাপ্পড় মারছে, বাম গালে একটা থাপ্পড় মারছে, দুই থাপ্পড় দুই গালে দিয়া ডাক দেয়া কয়, বেয়াদব যা, আর কোনোদিন মানুষের ক্ষতি করবে না, আর কোনোদিন হরিণের বাচ্চা খাইবে না। এ যুবক বলেন না মামার চিন্তা বাগিনার বিচার মিলছে নি? আল্লাহর ওলিরা জানেনি, জানাইলেন কে? জোরে বলেন না কে? বিচার করে ঘরের ভিতরে আসলো, এশার নামাজ পড়লো গভীর রজনীতে। বাবা শাহজালাল ডাক দিয়ে বলি রে, কে বা কারা জানি রে, ওই দিন আমি আমার মাথা থেকে পাগড়ি খোলে নাই, ওই দিন আমি আমার শরীর থেকে জুব্বাটা খোলে নাই, জুব্বা গায়ে দিয়া পাগড়িটা পরিধান করিয়া ডান হাতটা আমার গালের নিচে দিয়া এইভাবে শয়ন করলাম, ঘুমায়াছিলাম। রাত্র যখন গভীর হয়ে গেল রে, একদল মানুষ আমার মাথার মধ্যে হাত বোলাইয়া ডাকা দিয়া কই, শাহজালাল এখানে আর ঘুমানো যাবে না, সময় নষ্ট করা যাবে না, তাড়াতাড়ি উঠো, উঠা আমি নবীর কালমা নিয়া পূর্ববঙ্গের দিকে যাও, পূর্ববঙ্গের দিকে যাও। ওই দিন আমার নবী বাবা শাহজালালকে বাংলার কথা বলিয়া বাংলাদেশটাকে আঙ্গুল দিয়া দেখাইয়া বাবা শাহজালালকে বলেছিল, তুমি ইয়ামানে থাকবা না, বাংলার জমিনে যাও, যাই আমি নবীর কালমা প্রচার করো। চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? আরো জোরে কর না মারহাবা। এ যুবক ভাই, মামা স্বপ্ন দেখলেন, বাগিনায় কি স্বপ্ন দেখলো? ফজরের নামাজের পরে মামা বাগিনা স্বপ্নের ব্যাখ্যা একজনের একটা শুনতেছি। মামা ডাক দেখ, বাগিনা আমিও তো কি স্বপ্ন দেখেছি। মাম বাগিনা কয়, আমিও স্বপ্ন দেখেছি। তৈয়ার হবে পূর্ববঙ্গের দিকে আসার জন্য চামড়া একটা জায়নামাজ নিলেন, একটা কোরআন শরীফ নিলেন, বাবা তাসবিহ একটা হাতে নিলেন। 11 জন যুবক রেডি করলো, 11 জন বাংলাদেশের দিকে পাঠাবে রে বাবা। ওই সময়ের ভিতরে কোনো মুসলমান ছিল না, খানকা ছিল না, যুবক ভাই মসজিদ ছিল না, মাদ্রাসা ছিল না। এই দেশটা হিন্দুরা রাজত্ব করত, এই দেশটা বুদ্ধরা রাজত্ব করত। 11 জন টকবকে যুবক তৈরি করলেন, বাবা শাহজালাল সাথে দিয়ে দিবি। বাবা শাহজালাল ডাক দেখ, মামা পথ চিনি না, রাস্তা চিনি না, কোন দিকে যাব রে? ইমামদার মুসলমান যুবক, মাজার শব্দের অর্থ জিয়ারতের জায়গা, জিয়ারতের স্থান রে বাবা। মাজারের মধ্যে কোনো হাই হুল্লা করাবেন না, কবরস্থানের পাশে হাসি তামাশা করা যায় না, কবরস্থানের পাশে বাদ্যা বাজনা বাজানো যায় না। এ যুবক ভাই, কবরস্থানের পাশে নাচানাচি করা যায় না। কবর জিয়ারত করার জায়গা, মাজার জিয়ারত করার জায়গা। ইমামদার মুসলমান বাবা গো, নামাজ তুমি পড়তে পারো নাই, আল্লাহ রহমান ক্ষমা করে দিবে। রোজা তুমি রাখতে পারো নাই, আল্লাহ রহমান ক্ষমা করে দিবে। হজ তুমি করতে পারো নাই, আল্লাহ রহমান ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে। দাড়ি তুমি রাখতে পারো নাই, আল্লাহ রহমান ইচ্ছা করলে ক্ষমা করে দিবে। নামাজ না পড়লে আল্লাহ তোমার বিরুদ্ধে যুদ্ধ করবে না। রোজা তুমি যদি না রাখতে পারো, আল্লাহ তোমার বিরুদ্ধে যুদ্ধ করবে না। এই ইমানদার মুসলমান বাবা, অন্যান্য আমল তুমি যদি না করতে পারো, আল্লাহ তোমার বিরুদ্ধে যুদ্ধ করবে না। এ যুবক, হাদিসে কুদসির ভিতরে আমার আল্লাহ বলে রে, আমার আল্লাহ কই, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবি। আমার ওলির বিরুদ্ধে যারা কথা বলবে, আমার পাগলদের বিরুদ্ধে যারা কথা বলবে, দুনিয়ার জমিনে আমল করতে করতে রে, নেক আমল করতে করতে যারা আমার বন্ধু হয়ে গেছে রে, আমার বন্ধুর বিরুদ্ধে কথা বললে রে, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবি, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ করি, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। এই জন্য অনুরোধ কইরা বলে রে যুবক, মাজার বিরুদ্ধে কথা বলবা না,
আউলিয়া কেরামের বিরুদ্ধে কথা বলবা না, অনুরোধ করে দেয়া দেয়। এই দেশের ভিতরে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর জাতির পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে বাবা ঈসা রহুল্লাহ পর্যন্ত কোন নবী রাসূলরা এই দেশের ভিতরে আমাদেরকে কালমা শিক্ষা দেয় নাই, কোরআনের বাণী শিখায় নাই, কিভাবে নামাজ পড়তে হবে এই শিক্ষা আমরা তাদের কাছ থেকে পাই নাই। আবু বকর থেকে শুরু করে রে মাওলানা জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে হযরত আবু বকর পর্যন্ত কেউ এই দেশের ভিতরে ইসলামের পতাকা ওঠায় নাই। এই দেশের ভিতরে ইসলাম প্রচার করতে এই দেশের ভিতরে আমরা আজান শিখেছি, নামাজ শিখেছি, কোরআন তেলাওয়াত শিখেছি কার কাছ থেকে? সাহাবায়ে কেরামের কাছ থেকে শিখে নাই, নবী এবং রাসূলের কাছ থেকে শিখে নাই, আমরা শিখেছি আউলিয়া কেরামের কাছ থেকে, আমরা শিখেছি পাগল ফকিরদের কাছ থেকে। ইমানদার মুসলমান বাবা গো, মহিষবেড়ের অনেক মুসল্লি আছে, মক্কায় গেলাম কোনো মাজার নাই, মদিনায় গেলাম কোনো মাজার নাই, মক্কায় গেলাম কোনো পীর নাই, খানকা নাই, মদিনায় গেলাম কোনো পীর নাই, খানকা নাই। আমি বলবো বাবা ইসলাম সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, ইসলামের কোনো জ্ঞান আপনার মেমোরিতে নাই। আল্লাহর কসম আমি নাই পরি বলে দিতে পারি রে, মক্কায় কোটি কোটি মাজার ছিল, মদিনায় কোটি কোটি মাজার ছিল, বাংলাদেশে কোনো মাজার ছিল না, উপমহাদেশ পাক ভারতের জমিনে কোনো মাজার ছিল না। বাংলার জমিনটা ছিল হিন্দুদের জমিন, বৌদ্ধদের জমিন। এই দেশের ভিতরে 99% মানুষ হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, হুইদা ছিল। এই যুবক ভাই গোটা বাংলাটা হিন্দুরা রাজত্ব করেছে, বৌদ্ধরা রাজত্ব করেছে। এই দেশের ভিতরে কোনো পীর ছিল না, এই দেশের ভিতরে কোনো মাজার ছিল না, এই দেশের ভিতরে মাদ্রাসা ছিল না, এই দেশের ভিতরে খানকা ছিল না। যুবক এই দেশের ভিতরে সর্বপ্রথম পিরালির সবক নিয়ে জেনে আসছে, খানকা নিয়ে জেনে আসছে। যুবক ভাই সৌদি আরবের সাম্রাজ্য হেজাজ শহরের প্রদেশ ইয়ামান থেকে আমার বাবা আপনার বাবা শাহজালাল সর্বপ্রথম এই দেশের ভিতরে মাজার এবং খানকা নিয়ে প্রবেশ করেছে। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আপনি মনে করতেছেন মক্কায় কোনো মাজার নাই, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। মদিনায় কোনো মাজার নাই, ধারণাটা সম্পূর্ণ ভুল। কোটি কোটি মাজার ছিল রে বাবা, সবগুলো ভেঙে ফেলা হয়েছে। এই ইমানদার মুসলমান বাবা আপনি বলতে পারেন বাংলাদেশে কোনো মাজার ছিল না, ইসলামের ইতিহাসে পাওয়া যায় বাংলায় কোনো মাজার ছিল না, বাংলাদেশে কোনো পীর ছিল না, বাংলাদেশে কোনো খানকা ছিল না। 100 বছর জিন্দেগি তালাশ করলে পাইবেন না, 200 বছর জিন্দেগি তালাশ করলে পাবেন না, 300 বছর তালাশ করলে পাবেন না, 400 বছর তালাশ করলে পাবেন না, 500 বছর তালাশ করলে পাবেন না, 600 বছর তালাশ করলে পাবেন না। আমি বলছি আজ থেকে 900 বছর পূর্বের কথা রে, আজ থেকে 900 বছর পূর্বে মানুষগুলা সবাই হিন্দু ছিল। মূর্তি বানাইয়া মূর্তি পূজা করত, আগুনের পূজা করত, গাছের পূজা করত, মাছের পূজা করত, সবাই লাত উজ্জার পূজা করত, আল্লাহ জিকির করত না রে। 99% মানুষ হিন্দু ছিল, খ্রিস্টান ছিল, ইহুদি ছিল। ইমানদার মুসলমান বাবা গো, পাক ভারত উপমহাদেশ তথা বাংলাদেশের ভিতরে আউলিয়া কেরাম যদি নাচত রে, আজকে আমার বাপ দাদা 14 গোষ্ঠী হিন্দু থাকতো, এত মাদ্রাসা থাকতো না, এত মসজিদ থাকতো না। মাদ্রাসা এবং মসজিদ মাহফিল পাইছি আল্লাহওয়ালাদের খাতিরে, আল্লাহওয়ালাদের আগমনের বরকত দিয়া। চিৎকার দিয়া কি সুবহানাল্লাহ বলা যাবে না? হযরতে বাবা শাহজালাল যদি প্রশ্ন করে আপনার বাড়ি কোথায়, মাজার মুকামকে কেন সম্মান করাবেন? হ্যাঁ আমি বলতে পারি অনেক মাজারে ভিন্ন ভিন্ন ধরনের অনুষ্ঠান হয় যেইগুলো ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। মাজারে যদি কেউ গাঞ্জা টানে, একটা মাজার যিনি ঘুমাইতেছে তার কোনো অপরাধ নাই। মাজারকে কেন্দ্র করে উরুস মুবারকের নাম দিয়া যারা বাউল গান গাওয়ায়, বেড়ি ভাড়া করে, বেড়া ভাড়া করে, মাজারওয়ালার কোনো দোষ নাই। এ যুবক ভাই এগুলিকে কেন্দ্র কইরা মাজার ভেঙ্গে দেওয়া যাবে না, মাজারে আক্রমণ করা যাবে না। মাথার মধ্যে যদি উকুন হয় রে উকুন,
মাথা কিন্তু দেহ থেকে আলাদা করা হয় না, ওষুধ দিলে উকুনগুলি পরিষ্কার হয়ে যায়। আমি রায়পুরীর গায়ের মধ্যে যদি ময়লা লাগে রে, চামড়া উঠানো হয় না, সাবান দিয়ে ধৌত করলে ময়লা পরিষ্কার হয়ে যায়। এ যুবক ভাই, আপনাদের মহিষবেড়ে অনেকগুলো মসজিদ রয়েছে, মসজিদের ভিতরে জুতা চুরি হয়, জুতা চুরির কারণে মসজিদ ভেঙে দেওয়া হয় না। মাজারের মধ্যে যদি শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ হয়, এইগুলাকে দূর করতে হবে। মাজারের বিরুদ্ধে কথা বলা যাবে না, মাজার ভাঙ্গা যাবে না, কারণ মাজারের ভিতরে যিনি ঘুমাইতেছে উনি বলে যায় নাই আমার নামে উরুস মুবারক কইরা গান্দার ব্যবসা করো, মদের ব্যবসা করো, নাচানাচির ব্যবসা করো, বিড়ি বেড়া বাড়া করো, এইগুলি বইলা যায় নাই। এইগুলি আমাদের মতো কিছু স্বার্থবাদী লোক তারা আছে, তারা ব্যবসা জুড়াইছে। কথা বলেন ঠিক না বেঠি? যখন ঠিক কিনা? আজকের কথাই চিন্তা করেন না বাবা, যদি রায়পুরি হুজুরকে দাওয়াত না করিয়া যেই কোনো একটা মহিলা শিল্পী অথবা পুরুষ শিল্পী এখানে বাড়া করত, পোস্টার করা লাগতো না, তাবারকের প্রয়োজন ছিল না, প্যান্ডেলের প্রয়োজন হতো না, বিছানার প্রয়োজন হতো না রে বাবা। 15 দিন 1 মাস আগ থেকে প্রচার প্রসার করা লাগতো না, শুধু এশার নামাজের পরে বেলা টান দিত আর ডুল বাড়ি দিলে দেখতেন কতগুলি হিয়ালের ফাল, কুকুর ফাল আইসা বীর জমাইত। এই কথা কন না, না মিথ্যা বলছি? বলবেন হুজুর হিয়ালের ফাল কুকুরের ফাল কেন বললেন? হ্যাঁ আমি বলি নাই, আল্লাহ বলছে। কে বলছে? মানুষ ফেরেশতার চাইতে দামি, মানুষ সমস্ত সৃষ্টি জগতের ভিতরে যা কিছু আছে সবার চাইতে দামি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ওয়া লাকাদ কাররামনা বানি আদম। আরেক জায়গায় আল্লাহ কয় উলাইকা কাল আনআম বালহুম আদল। একদল মানুষ চার পায়া কুত্তার চাইতো খারাপ। আমি বলি নাই, রায়পুরি বলে নাই, বক্তা বলে নাই, মুফতি বলে নাই, বলেছে আল্লাহ। চিৎকার দেখুন আল্লাহু আকবার। কে বলছে? একদল মানুষ চায়ের পায়া পশুরের চাইতে আরো নিকৃষ্ট, কারণ তারা হালাল এবং হারাম বুঝে না, যেইভাবে ইচ্ছা সেইভাবে চলে। কথা বলে না? সমাজে আছেন এমন মানুষ, হালালও বুঝে না, হারামও বুঝে না, মনে যা চা তাই করে, যা ইচ্ছা তা খাইতেছে। বাবারে এটা জিন্দিগি না বাবা, এটা কুত্তার জিন্দিগি। কুত্তারে দেখবেন গু দিলেও খাইব, মরা মুরগি দিলেও খাইব, জেতা মুরগি দিলেও খাইব। গরুর গোস্তরা এই মাত্র চুলা থেকে উঠাইয়া প্লেট দিয়ে দিছেন, হ্যাঁ ইড্ডও খাইব। কথা কয় না? মানুষ সুদও খায়, ঘুষও খায়, অজও যায়, গানও যায়। কথা কয় না? এটা মানুষ না বাবা, সব মানুষ মানুষ না। মানুষের মধ্যে পার্থক্য আছে না নাই? একদল মানুষ আল্লাহ পাক ফেরেশতার চাইতে দামি বলেছে, আর একদল মানুষকে কুত্তার চাইতে আর খারাপ কইছে। আপনি রাগ করেন না, আমি বলছি না, আল্লাহ বলছে। সম্মানিত হাজিরিন, অনুরোধ করে দেয়া যায় কোন মাজার মোকামের বিরুদ্ধে কথা বলবেন না। মাজারের মধ্যে যদি অশৃঙ্খল কাজ হয়, যদি পারেন এইগুলি দূর করে দেবেন, কারণ মাজার মোকামে যারা ঘুমাই রে, এরা সাধারণ কোনো মানুষ না, সাধারণ কোনো মানুষ না রে বাবা। এই ইমানদার মুসলমান বাবা, হযরত ইমাম শাহজালালকে যদি প্রশ্ন করা হয়, আসেন না ইসলামটা কেমনে পাইলাম, কারা আমাদেরকে কালমা শিখাইলো, কারা আমাদেরকে নামাজ শিক্ষা দিল, কারা আমাদেরকে কোরআন শিক্ষা দিল, ও মহিষবেরের আব্বা একটু মনোযোগটা লাগায় দাও। ইমানদার মুসলমান বাবা গো, হযরত শাহজালালকে যদি প্রশ্ন করা হয়, ওগো শাহজালাল আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ইয়ামান দেশে, আমার মাতৃভূমি ইয়ামানে, আমার পিতৃভূমি ইয়ামানে, আমার জন্মটা ইয়ামানে। আমি শাহজালাল যখন রে আমি আমার মায়ের পেটের ভিতরে ঢুকাই দিল আমার আল্লাহ, আমার মায়ের পেট মোবারকে আমার আল্লাহ যখন আমি শাহজালালকে ঢুকাই দিল, আবার নির্ধারিত সময় আমাকে বাহির করে নিয়ে আসলো। একদিন চলে গেল রে, 1 মাস চলে
চলে গেল রে, 2 মাস চলে গেল, 3 মাস চলে গেল, মাত্র আমার বাবা শাহজালাল বয়সটা 3 মাস হইল রে। বাবা শাহজালাল তার মায়ের বাম পাশে শুয়ে আছে রে বাবা। কিছুক্ষণ পূর্বে জিহ্বাটা দিয়া ধাক্কায়া ধাক্কায়া মায়ের নরম স্তন থেকে রে পেটটা ভরে দুধ পান করছে। বাবা শাহজালালের নীতিটা ছিল 2 বারে মায়ের স্তন টানতেন না, মাঝে মধ্যে বাম স্তনটা টান দিতেন, মাঝে মধ্যে ডান স্তনটা টান দিতেন। বয়স মাত্র 3 মাস রে বাবা। হযরতি বাবা শাহজালাল মায়ের ডান স্তনটা টাইনা টাইনা উনি খেলাধুলা করতেছে, 2টা হাত এইভাবে নাড়াইতেছে, পা 2টা নাড়াইতেছে। দেখবেন ছোট্ট বাচ্চাগুলিকে খাবার খাওয়ায় দিলে বেশি বেশি করে হাত নাড়ায়, পা নাড়ায়। আপনি যখন ডাক দিবেন মাঝে মাঝে হাসি মারে রে বাবা। ইমানদার মুসলমান বাবা গো, আমার আল্লাহ কয় আজরাইল যারে যা যা, আমার বান্দি শাহজালালের মার সময় শেষ হয়ে গেছে, এখন তারে দুনিয়ার জমিন থেকে উঠায় নিয়ে আসবে। আজরাইল ডাক দিয়া কয় আল্লাহ গো, এখন যদি শাহজালালের আম্মাকে এই মুহূর্তে উঠাই নিয়ে আসি, এই শিশু বাচ্চাকে কে লালন পালন করবে, কে দুধ পান করাবে, কে কোলে নিয়ে আদর করবে? আমার আল্লাহ ডাক দেখো, চিন্তা করা লাগবে না, টেনশন করা লাগবে না। একটু আওয়াজ দিয়ে বলেন না সমস্ত ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ কে? আজরাইল আমি আল্লাহ, আল্লাহ হলাম ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক। শাহজালালের লালন পালন দেখতো আমি আল্লাহর কুদরতে হাতে উঠাই নিলাম। আমি যা বললাম তুমি সেই কাজ করো। বাবা শাহজালাল মায়ের পাশে স্তনের দুধ পান করে খেলাধুলা করি। মুহূর্তের ভিতরে বাবা শাহজালালের মাকে দুনিয়ার জমিন থেকে উঠাই নিয়ে গেল। ও মা, মৃত্যুর কোনো ওয়ারেন্টি নাই রে, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। এখন হয়ে যেতে পারে, আগামীকালকে হতে পারে গো মা, 2 দিন পরে হতে পারে, 3 দিন পরে হতে পারে, আবার 3 বছর পরে হতে পারে, আবার 3 মাস পরে হতে পারে গো মা। মৃত্যুর জন্য প্রস্তুত থাকবা। আমার আল্লাহ অর্ডার করলেন, শাহজালাল মাকে দুনিয়ার জমিন থেকে উঠাই নিলেন রে বাবা। আল্লাহ বলে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুদিন মুশাইয়াদা। মৃত্যুর কোনো ওয়ারেন্টি কার্ড নাই, মৃত্যুর কোনো গ্যারান্টি কার্ড নাই। হায়াত যখন তোমার শেষ হয়ে যাবে, তুমি যেখানে থাকো, যে অবস্থায় থাকো, যত দূরে থাকো না কেন রে বাবা, ওই জায়গার ভিতরে যাইয়া মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার আমারে গ্রেফতার করবে বাবা। একটা সেকেন্ডের সময় দেওয়া হবে না গো, একটা মিনিটের সময় দেওয়া হবে না। কোন সন্তানের প্রতি আজরাইলের দয়া হবে না, কোন মায়ের প্রতি দয়া হবে না। শিশু বাচ্চা পাশে ঘুমাইতেছে, শিশু বাচ্চার এতিম বানাইয়া শাহজালাল মাকে আমার আল্লাহ উঠায় নিলেন। ইমানদার মুসলমান বাবা গো, শাহজালাল চির এতিম মানায়, কে তাকে লালন পালন করবে? ইসলামটা আমরা কেমনে পাই না? এত সহজে কোনো ইসলাম পাই নাই রে বাবা। এই দেশের ভিতরে আজ থেকে 900 থেকে 950 বছর পূর্বে এমন একটা সময় ছিল রে, মানুষ আল্লাহু আকবার বললে গলা টিপে তাকে মেরে ফেলা হতো। মানুষ কুরবানির গরু জবাই করলে গরু যেইভাবে জবাই করা হয়েছে সেইভাবে মাটির উপরে শোয়াইয়া হিন্দুরা মুসলমানকে জবাই করত। এমন একটা সময় বাংলার জমিন থেকে পার হইছে রে, যেই সময়টার ভিতরে মুসলমানের সন্তানেরা জুতা পায়ে দিয়া হিন্দু জমিদারের বাড়ির সামনে দিয়া হাঁটতে পারতো না। হিন্দু জমিদারের বাড়ির সামনে দিয়া গেলে জুতাগুলি পা থেকে খুলিয়া বগলের নিচে রাখতে হইতো। এমন একটা সময় পার হয়েছে রে, মুসলমানের সন্তানেরা ছাতা মাথায় দিয়া হিন্দু জমিদারের বাড়ির সামনে দিয়া যাইতে পারে নাই। ছাতা বন্ধ করে বগলের নিচে রাখিয়া মাথা নিচু করে যাইতে হইতো। আজকে কে ছাতা মাথার উপরে উঠাই দিল রে?
আজকে কে ভিতরে আজান বাইরে বাহির করলো রে? আজকে কেউ চুকনটা আজান দেওয়ার মতো সুযোগ করে দিল রে? যুবক ভাই, নবী আসে নাই, সাহাবায়ে কেরাম আসে নাই, আমরা আজান পেয়েছি, ইসলাম পেয়েছি, ধর্ম পেয়েছি, নামাজ পেয়েছি একমাত্র বাবা শাহজালাল সহ 360টা ওলিয়ার ওসিলায়। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য অনুরোধ কইরা বলি, বলির বিরুদ্ধে কথা বলবা না, আউলিয়া কেরামের বিরুদ্ধে কথা বলবা না, কোন পাগল বিরুদ্ধে কথা বলবা না। হযরত বাবা শাহজালাল মা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, বাবা শাহজালাল পিতা হযরতে মাহমুদ কুরাইশি রহমাতুল্লাহি আলাইহি ডাকা দিয়া কই, জগতের মানুষ, যখন আমার বিবি আমার এতিম বানায় চলে গেল রে, আমার কলিজায় দাগ লাগায় যখন চলে গেল রে, আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম দ্বিতীয় আর বিবাহ আমি করব না, দ্বিতীয় কোনো মেয়ে আমি আমার জীবন সঙ্গী বানাবো না। আমি আমার সন্তানকে মায়ের মতো আদর দিব, আমি আমার সন্তানকে বাবার মতো আদর দিব। যুবক ভাই, যুবক ভাই, যে বাচ্চাটার মা নাই সে বুঝে মা হারা যে কত কষ্ট, যার বিবি নাই সে বুঝে বিবি হারা কত কষ্ট। ইমানদার মুসলমান বাবা গো, ও মহিষবেরের বাবা, দে পা 2 টাকা দে, বলা তো যায় না। আজকের এই মাহফিলটা জানি কার জিন্দিগির শেষ মাহফিল হওয়া যায়। আজকের এই প্রোগ্রাম জানি রে কার জন্য জিন্দিগির আখিরি প্রোগ্রাম হয়ে যায়। এ যুবক ভাই, 2026 সালের ফেব্রুয়ারি 9 তারিখটা সাদা একটা পৃষ্ঠার উপরে লাল কালি দিয়ে তুমি লেখা রাখো, আগামী 27 সালের 9 ফেব্রুয়ারি আসার আগে আগে মহিষপুরের জমিন থেকে অনেক মুরব্বী চলে যাবে, অনেক যুবক চলে যাবে, অনেক মা বোনেরা চলে যাবে। লিস্টটি আল্লাহর দরবারে পাঠানো হয়েছে, হয়ে গেছে বাবা। অনেক মানুষের মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে গো মা, অনেক মায়ের জন্য, অনেক যুবক, অনেক বাবার জন্য মহিষবেরের কোন দোকানে জানি রে জিন্দিগির শেষ পোশাকের কাপড়টা হাজির হয়ে গেছে। এই জন্য অনুরোধ করে দেয়া যায়, বাবারে জবানটা বন্ধ করে দাও, কথা বলবা হিসাব করে, কদমটা বাড়াইবা হিসাব করে, হাতটা নাড়াইবা হিসাব করে। এই ইমানদার মুসলমান বাবা, হযরতে মাহমুদ কুরাইশি শাহজালাল পিতা দ্বিতীয় বিবাহ করলেন না। সময় পার হয়, রাত্র ফয়রে বাবা, সময় চলে যায়। মনে মনে চিন্তা করলেন, আমি যদি দ্বিতীয় বিবাহ করি আমার সন্তান হয়তো আল্লাহ করতে পারবো না, আমার সন্তানকে মনে হয় নিজের মনে করবে না। এই জন্য বাবা শাহজালাল পিতা মাহমুদ কুরাইশি দ্বিতীয় বিবাহ করলেন না। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। ওরে জোর করিয়া পীরের বস্তু কেহ নিতে নাহি পারে, উপযুক্ত হইল রে দয়াল তাই নায়নে কাছে বাবা, তাই নায়নে কাছে। ওরে মিটাইয়া দিবে তোমার ববের যত জ্বালা, মিটাইয়া দিবে তোমার ববের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ওরে পীর মুর্শিদের খেলা। ওরে জোর করিয়া পাইতে গেলে, জোর করিয়া পাইতে গেলে তার গটে মরণ জানা। কেউ বুঝিতে পারে না রে ওলিয়া ওলিয়ার খেলা, ওরে কামেল পীরের খেলা। জোরে কর না মারহাবা। 36 বছরে কারো জ্ঞান তো ফুটে না, মায়ের গর্বে থাইকার কেহ পাই যে সুলহানা দয়াল, পাই যে সুলহানা দয়াল। যার ইচ্ছা তার দিয়া
জমাই তুহিদের মেলা বাবা জানাই ইচ্ছা তারে দিয়া জমাই তুহিদের মেলা কেউ বুঝিতে পারে না রে আউলিয়াদের খেলা ওরে কামেল পীরের খেলা ওরে জোর করিয়া পাইতে গেলে জোর করিয়া ধরতে গেলে তার হবে মরণ জানা কেউ বুঝিতে পারে না রে আব্দুল আলী শার খেলা ওরে শাহজালালের খেলা চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার হে ইমানদার মুসলমান বাবা হযরতে মাহমুদ কুরাইশি দ্বিতীয় বিবাহ করলেন না বাবা সময় পার হয় রাত্রটা পার হয় দেখতে দেখতে বাপজান শাহজালাল বয়স 5টা বছর হয়ে গেল রে বাবা ইসলামটা মুহিবের আব্বা কেমনে তুমি পাইলা পানির উপর বাইশা ইসলামটা সেনাই রে বাবা এই পর্যন্ত বসতে কোটি 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 মানুষের তাজা রক্ত জমিনটার উপরে ডালতে হয়েছে এই ইমানদার মুসলমান বাবা গো 5টা বছর হয়ে গেল হঠাৎ করে গভীর রজনীতে একদিন ঘুম থেকে উঠে বাবা শাহজালাল তার বাবারে কয় বাবা 5টা বছর হয়ে গেল একটা দিন মায়ের চেহারা মুবারক দেখি না আমার মা কি আমাকে কোলে নেবে না আমার মা কি আমারে আদর করবে না আমার মা কি আমারে আব্বু বলে ডাক দিবে না এই ইমানদার মুসলমান বাবা গো শিশু বাচ্চার মায়ের কথা তখন সরল হয়ে যায় খাবার হাতে দিলে খাবার খায় না যত কিছু করেন না কেন মায়ের চেহারা যতক্ষণ পর্যন্ত বাচ্চা না দেখে রে ততক্ষণ পর্যন্ত বাচ্চার কলেজা ঠান্ডা হয় না এই জন্য ফাঁকে দিয়ে একটু কথা বইলা দেয় রে বাবা সাবধান কোনোদিন মা থাকতে মায়ের অন্তরে কষ্ট দিবা না মায়ের অন্তরে দুঃখ দিবা না মায়ের অন্তরে বেদনা দিবা না এই ইমানদার মুসলমান বাবা গো হযরতি বাবা শাহজালাল ডাক দিয়া বলি রে ও আব্বাজি গভীর রজনীতে আমার মা কোথায় আমার মনে চায় মার কোলে উঠতে আমার মনে চায় মার দু গালে আদর করতে গো আব্বু বাবা শাহজালাল শিশু বাচ্চা কান্দে শাহজালাল পিতা মাহমুদ কুরাইশি কান্দে ডাক দিয়া কই বাবারে তোমার মা এমন জগতের ভিতরে চলে গেছে গো যেই দেশের ভিতরে যাওয়ার পরে আর কোনোদিন বাড়িতে আসতে পারে না আর কোনোদিন ঘরের ভিতরে ফিরতে পারে না চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না এ যুবক সান্ত্বনা দেওয়ার সন্তানকে ঘুম পাড়ায় দিল শাহজালাল পিতা ধর্ম যুদ্ধকে পছন্দ করতেন জিন্দিগির ভিতরে অনেক যুদ্ধে উনি অংশগ্রহণ করেছেন বাবা অনেক যুদ্ধের ময়দানে সরাসরি অংশগ্রহণ করে যুদ্ধ করেছে কিন্তু শাহাদাত বরণ করতে পারেন নাই তার জীবনটা নবীর কদম মোবারকে অক্ষ করতে পারেন নাই হঠাৎ করে বাবা গভীর রজনীতে যুদ্ধের দামামা বেজে উঠেছে বাইরে যুদ্ধের জয়ে স্লোগান চলছে রে বাবা যুদ্ধের বাজনা বাজতেছে বাবা শাহজালালকে ঘুম থেকে উঠালেন গোসল করালেন নতুন পোশাক পরিধান করাইয়া চোখের মধ্যে সুরমা লাগাইয়া দিলেন এ বাবা চোখের মধ্যে সুরমা লাগাইয়া বাতার মধ্যে পাগড়ি পরিধান করাইয়া দিলেন জুব্বা বানাইয়া ডাক দেয়া কই বাবা আমি ইসলাম কায়েমের জন্য সত্যের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাব বাবা তোমার মনে কোনো আশা ভরসা আছে কিনা তুমি আমাকে দিবা কিনা শাহজালাল ডাক দেয়া কই বাবা গো আল্লাহর জন্য যদি মৃত্যু বরণ হয়ে যায় এটাকে মৃত্যু বলে না ডাক দেয়া কই বাবা আমি আপনাকে হাসি মুখে বিদায় করে দিলাম বাবা শাহজালাল পিতা মাহমুদ কুরাইশি সকালবেলা ফজরের নামাজ পড়িয়া যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলেন সারাটা দিন যুদ্ধ করল রে বাবা সারাটা দিন যুদ্ধ করতে করতে আসরের আগে আগে তার ওফাত হয়ে গেল আসরের নামাজের আগে আগে উনি শাহাদাত বরণ করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
আগেকার নিয়ম ছিল যুদ্ধের ময়দানে যারা শাহাদত বরণ করত বিনা গোসলে বিনা কাফনে, যেইভাবে মানুষ শহীদ হইতো ওইভাবে তাকে দাফন করে দেওয়া হইতো। কেন আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলে আল্লাহর জন্য যুবক, আমার জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, আমার হাবিবের মহব্বতে যারা মৃত্যুবরণ করবে এদেরকে তোমরা মরা বলিও না। এরা মৃত্যুবরণ করে না, এরা এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করে। আল্লাহ একটু আগে গোসল দিলাম, জানাজার নামাজ পড়াইলাম, কাফন পরাইলাম, দাফন করে দিলাম, মরা বলবো না কেন? আল্লাহ কয় তারা মরে না, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, তারা কবরে জিন্দা থাকে, তারা কবরের ভিতরে জিন্দা থাকে। শুধু জিন্দা না রে, মানুষ কোনোদিন মৃত্যুবরণ করে না, ইমানদাররা কোনোদিন মৃত্যুবরণ করে না। যুবক ভাই, ইমানদারের লাশ মাটিয়ে খায় না, মাটির ভিতরে দাফন করলে পচে না, গলে না, যেইভাবে রাখা হবে সেইভাবে কিয়ামত পর্যন্ত থাকবে রে বাবা। একজন ইমানদার মারা গেলে তার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হয়, তার কবরটাকে ফুলের বাগান বানানো হয়। যুবক বলবেন হুজুর, পুরাতন কবরটা খুললে শুধু হাড্ডি পাওয়া যায়, মাথার খুলি পাওয়া যায়। যুবক ভাই, যে বগদায় যার দেহ পচে যায়, যার দেহ গলে যায়, এইগুলা মানুষ না, এইগুলা গরু আর ছাগল ছিল। গরু আর ছাগল যেইভাবে জিন্দেগি পরিচালনা করছে, এই মানুষগুলো সেইভাবে পরিচালনা করছে। কারণ ইমানদারের দেহ মাটি খাইতে পারে না, আশিক রাসূলের দেহ মাটি খাইতে পারে না। যুবক ভাই, নবীর প্রেমিকের দেহ রে মাটিয়ে খায় না, মাটিয়ে খায় না। তারা কবরে জীবিত থাকে, শুধু জীবিত থাকে না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ বলে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। তারা শুধু কবরে জীবিত না রে, জীবিত না, তারা কবরের ভিতরে সকালবেলা খাবার খায়, দুপুরবেলা খাবার খায়, আবার রাত্রিবেলা খাবার খায়। আমি আল্লাহ 3 বেলা তাদেরকে কবরের ভিতরে জান্নাতি খাবার পাঠায়। চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক ভাই, মানুষ মরে না, মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। আপনি তো শ্রেষ্ঠ, আপনার লাশ পচবে কেন? আপনার শান্ত ফেরেশতার চাইতে বেশি, আপনার সম্মান আসমানের চাইতে বেশি, আপনার সম্মান মাটির চাইতে বেশি, আপনার মর্যাদা হুরের চাইতে বেশি, গেলমানের চাইতে বেশি। যুবক, তাহলে তোমার লাশ 3 দিন পরে পচবে কেন? পচার কাজ করছো এর জন্য পচে যায়, গলার কাজ করছো এর জন্য গলে যায়। যুবক, যাইয়া দেখো রে বিভিন্ন অলির দরবারে। ও যুবক ভাই, যুবক ভাই, আল্লাহর কসম করে বলছি, আমি আমার নিজের চোখ দিয়ে দেখেছি অনেক পাগলের লাশ 13 মাস পরে, 2 বছর পরে, 5 বছর পরে কবর থেকে উঠাইয়া ভক্তবৃন্দরা 2 পাশ দিয়া পাকা করছে, ইট দিয়া দেওয়াল খাড়া করছে, লাশটা উপরে উঠাইছে 5 বছর পরে রে। যুবক ভাই, কাফন নষ্ট হবে দূরের কথা, গায়ের একটা পশম শরীর থেকে ঝরে নাই। চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি আমার নিজের চোখ দিয়ে দেখেছি। জোরে কর না মারহাবা। মানুষের লাশ পচবে কেন? এই মিয়া, পচবে কেন আপনার লাশ? আপনার সম্মান তো ফেরেশতার চাইতে বেশি। আপনি পছন্দের কাজ করছেন, এর জন্য পচে যায়। কথা কয় না, পচার কাজ করছেন এর জন্য পচে যায়। বলবেন হুজুর, পুরান কবরটা খুললে তো শুধু হাত দিয়ে আর মাথার খুলি পাওয়া যায়। ভেবে নিবেন এই কবরে বারবার আযাব চলছে, কবরের মাটি তাকে চাপ দিচ্ছে, এই জন্য শুধু হাড্ডি, এই জন্য শুধু হাড্ডি। বাবা, কি বুঝাবো আপনাকে, কেমনে বুঝাবো? বেশি কথা বললে তো আপনারা বলবেন হুজুর পাকনামি করে। অনুরোধ করছি, যেইভাবে ইচ্ছা সেইভাবে চলিয়েন না বাবা, একটু হিসাব করে চলিয়েন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে পুরাটা ভুবন। এমন জীবন তুমি গঠন করো। সম্মানিত হাজিরিন,
সময় একেবারে চলে যাচ্ছে রে। যতক্ষণ আপনাদের ধৈর্য কোলাই ততক্ষণ কথা বলবো। শাহজালাল পিতা চলে গেলেন। চলে যাওয়ার সময় বাবা শাহজালাল বয়স 6 বছর হয়েছে পরিপূর্ণ। 6 বছর 3 দিন বয়স তার হয়েছে বাবা। মা চলে গেল 3 মাস বয়সে, বাবা চলে গেল 6 বছর 3 দিন বয়সে। বাচ্চাটা একেবারে ইতিম, কেউ নাই তার পাশে বাবা। শাহজালালের মা ছিলেন নবীর আওলাদ, নবীর বংশের ফুটন্ত ফুল, নবীর বাগানের ফুল রে বাবা। শাহজালালের মা আওলাদের রাসূল ছিলেন, নবীর বংশের মানুষ ছিল রে বাবা। শাহজালাল মা চলে গেল, বাবা চলে গেল, বাচ্চাটা একেবারে ইতিম হয়ে গেল। কে লালন পালন করবে, কে তাকে পড়াশোনা করাইবে? এ যুবক, একটা মাসালা বলে দিয়ে যায়, এলাকার ভিতরে যদি কোনো মা হারা বাবারা সন্তান তাকে ইতিম বলা হয়। ইতিম বাচ্চাকে গালি দিবা না, ইতিমের গায়ে হাত তুলবা না, ইতিমের মাল জোর করে দখল করাবা না, ইতিমকে গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাহির করাবা না। মনে রাখবা ইতিমের মাল এটা জাহান্নামের আগুন। নবী আমার ডাক কয় উম্মত, ইতিমের মাল যদি আত্মসাৎ করো রে ময়দানে হাসরে, যতক্ষণ পর্যন্ত ইতিম আল্লাহর আদালত থেকে তোমার মামলা খারিজ না করবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের গন্ধ তুমি পাইবা না। নবী আমার ডাক দে বলে ইতিমকে ধাক্কা দিবা না, ইতিমকে গাড় ধাক্কা দিয়ে বাহির করে দিও না, ইতিমের মাল জোর করে তুমি দখল করিও না। যদি পারো ইতিমের জন্য খাবারের ব্যবস্থা করো, যদি পারো ইতিমের মাথায় হাত বলে দাও, ইতিমের জন্য বস্ত্রের ব্যবস্থা করো। নবী আমার বলে যে উম্মত ইতিমের মাথায় হাত বলে দিবে রে, আমি নবী বলে গেলাম তার পরিবারের সমস্ত মানুষের উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমতি বরকতি চাদর টানায়া দেয়। এই জন্য মহিষবাড়ির বাবা, ইতিমকে গালি দিবা না, ইতিমকে কষ্ট দিবা না, চেষ্টা করো না ইতিমকে খুশির করার জন্য। হযরতে বাবা শাহজালাল ইতিম মানাই বাবা নাই, যে সন্তানের সমাজে মা নাই বাবা নাই রে, কোটি কোটি টাকা থাকলেও এই যুবকটার অন্তরে কোনো শান্তি নাই, এই যুবকের অন্তরে কোনো শান্তি নাই। ইমানদার মুসলমান বাবা গো, বয়সটা মাত্র 6 বছর। বাবা শাহজালালের কণ্ঠের ভিতরে আমার আল্লাহ এত মায়া দিয়েছিল রে, তার চেহারার ভিতরে আমার আল্লাহ এত নূর দান করেছিল রে বাবা। এ যুবক, তার মামা ছিলেন আওলাদের রাসূল সৈয়দ আহমদ কবির রাদিয়াল্লাহু তাআলা। ঢাকা দিয়া কই জগৎবাসীরা, আমার বাগিনা যখন ইতিম হয়ে গেল, মা চলে গেল, বাবা চলে গেল, লালন পালন করবে কে, আদর করবে কে? আমি আমার বাগিনাকে নিজের সন্তান মতো আমি কোলে উঠায় নিলাম। আল্লাহর কসম করে বলে রে, কিতাবের ভিতরে এমন ভাবে আমি লেখাগুলো পড়েছি, সৈয়দ আহমদ কবির বলে আমি আমার ইতিম বাগিনা শাহজালালকে এমন ভাবে লালন পালন করেছি, নিজের সন্তানের জন্য যতটুকু খাবার আমি নিয়েছি তার চাইতে বেশি খাবার আমি আমার বাগিনাকে খাওয়াইছি। আমি আমার সন্তানের জন্য যেই পরিমাণ বস্ত্র কিনেছি তার চাইতে ভিআইপি পার্সন আমি আমার বাগিনার জন্য কাপড় কেনাকাটা করেছি। এমন কোনো দিক বাকি নাই, সবচাইতে বেশি আমি আমার আদর করেছি। আমি আমার শাহজালালকে আদর করতে করতে রে আমার মাধ্যমে 7 বছর বয়সে বাবা শাহজালাল গোটা কোরআনটা মুখস্থ করে ফেলেছে। এ যুবক ভাই, 7 বছর বয়সে বাংলার সম্রাট আল্লাহর মহান ওলি হযরতে শাহজালাল বাবা গোটা কোরআনটা মুখস্থ করে ফেলেছে। শুধু কোরআন মুখস্থ করে নাই, মুখস্থ করার পাশাপাশি বাবারে অর্থ সহকারে কথা বলতে পারে, ব্যাখ্যা করতে পারে। এ যুবক যুবক, শুধু কোরআনে কারিমের হাফেজ হয় নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বাবা শাহজালাল কণ্ঠের ভিতরে এত মায়া এত মধু দান করেছিল। শাহজালাল ডাক দিয়া কই জগতের মানুষ, যেই দিন থেকে আমি বুঝেছি
ফজরের নামাজ আমি কাজা করে নাই, জোহরের নামাজ আমি কাজা করে নাই, আসরের নামাজ কাজা করে নাই, মাগরিব কাজা করে নাই, এশার নামাজ কাজা করি নাই, আমি তাহাজ্জুদ ছাড়ি নাই, আবিন ছাড়ি নাই, এশাক ছাড়ি নাই, চাস্ত ছাড়ি নাই। এ যুবক ভাই অনুরোধ কইরা দিয়া যায়, দুনিয়ার ব্যবসার ফাঁকে ফাঁকে আখিরাতের ব্যবসা করবা, দুনিয়ার ব্যবসার ফাঁকে ফাঁকে মরণের ব্যবসা করবা, দুনিয়ার ব্যবসার ফাঁকে ফাঁকে রে কবরের ব্যবসাটা করবা। শাহজালাল ডাক দিয়া কয়, জগৎবাসী রে, আল্লাহ রাব্বুল আলামিন আমার কণ্ঠের ভিতরে এত মায়া এত মধু দিয়েছে রে। আমি যখন রাত্রে দাঁড়াইয়া কোরআনে কারিম তেলাওয়াত করতেন, বাবা শাহজালালের বডিটা অনেক লম্বা ছিল, শাহজালালের চুলগুলি অনেক লম্বা ছিল, বাবা শাহজালালের চোখের পাপড়িগুলো গোলাপের পাপড়ির মতো ছিল রে বাবা। চেহারার ভিতরে তো মায়া ছিল রে, যেই হাত দিয়া কোনোদিন অন্যায় করে নাই, যেই জিহ্বা নাড়াইয়া মিথ্যা বলে নাই, পা দিয়া কোনোদিন অন্যায় করে নাই, চোখ দিয়া অন্যায় করে নাই। শাহজালাল ডাক দেখো, গভীর রজনীতে আমি যখন রে কোরআনে কারিম তেলাওয়াত করতাম, মানুষের ভিতরে যেমন হিন্দু আছে, বৌদ্ধ আছে, মুসলিম আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, জিনদের ভিতরে ইহুদি আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। বাবা শাহজালাল ডাক দেখো রে, আমি যখন কোরআনে কারিম তেলাওয়াত করতাম, আমি তাকায় দেখতাম রে, শত শত বিধর্মী জিনেরা আমার কোরআনে কারিম শোনার জন্য ঘরের চতুর্পাশে তারা দাঁড়ায় থাকতো। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওরে মুর্শিদ যারে করে দয়া তাহা আর নিজ গনে। আপনাদের অসুবিধা দিতেছে? শেষ করলাম। ওরে মুর্শিদ যারে করে দয়া তাহা আর নিজ গনে রে, ওরে বাইনাই তাহা জীবনে মরণে। ওরে মুর্শিদ ছবি জানায় আছে হৃদয় মাঝারি, একুল সেকুল পার করিবে তাহা আর নিজ গনে রে, ওরে বাইনাই তাহার জীবনে মরণে। ওরে মুর্শিদ যারে করে দয়া তাহা আর নিজ গনে রে, ওরে বাইনাই তাহার জীবনে মরণে। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ না আয় গো, আমি মুর্শিদ নামে বড় অশান্তি পাই। মনে কষ্ট আমার মনে বাজান কষ্টে এর সীমানায়, সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে দয়াল তোমার আই যদি পায় গো, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ না আয় রে, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। হে ইমানদার মুসলমান বাবা, হযরত বাবা শাহজালাল অল্প বয়সে
ইসলামের ভিতরে যত জ্ঞান অর্জন করার দরকার সমস্ত জ্ঞান অর্জন করে ফেলেছি। কোরআনের হাফেজ হলো, মাওলানা হয়ে গেল, মুফতি হয়ে গেল, মুহাদ্দিস হয়ে গেল, ডক্টর ডিগ্রি অর্জন করলো। যুবক ভাই, এলমে শরিয়া, এলমে তরিকত, এলমে মারিফত, যত প্রকার জ্ঞান আছে রে হযরত বাবা শাহজালাল অর্জন করে ফেলেছে। এই ইমানদার মুসলমান বাবা, শুধু ইসলাম ধর্মের জ্ঞান না, যত ধর্ম আছে সমস্ত ধর্মের কিতাবের উপরে উনি পণ্ডিত অর্জন করেছে। শুধু মামার ওসিলাই, মুর্শিদের ওসিলাই, ওনার মুর্শিদ, ওনার মামা সৈয়দ আহমদ কবিরের কাছ থেকে ডাকা দেয়া বলে, আমার বাগিনা অল্প বয়সে বিজ্ঞ আলেম হয়ে গেল। চেহারার দিকে তাকায় নেই, বড় মায়া লাগে রে, বড় দয়া লাগে রে। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না? হে ইমানদার মুসলমান বাবা, হযরতে শাহজালাল ইয়ামিনী মুজাররাদ ডাক দেয়া বলে, আমি মনে মনে চিন্তা করতে লাগলাম, ইসলামের ভিতরে সমস্ত জ্ঞান অর্জন করার মতো তৌফিক আমার আল্লাহ আমার মেমোরিতে দান করেছে। আমি জ্ঞান অর্জন করেছি, কোরআন হাদিস শিক্ষা করেছি, আমি সমস্ত ধর্মগ্রন্থের উপরে পিএইচডি করেছি, সমস্ত জ্ঞান আমি অর্জন করেছি। এখন আমি এগুলি নিয়ে কোথায় যাব, কার কাছে প্রকাশ করব? ঘরে বসে থাকলে চলবে না। ভাই, মামা সৈয়দ আহমদ কবির চিন্তা করে, আমার বাগিনা বিজ্ঞ আলেম হয়েছে, হাফেজ হয়েছে, ইসলামের পণ্ডিত অর্জন করেছে, সমস্ত ধর্মগ্রন্থের উপরে পিএইচডি করেছে। এখন আমি আমার বাগিনাকে কোন দেশের ভিতরে পাঠাবো, আমি আমার বাগিনাকে কোন কাজে লাগাবো? চিন্তা করতেছে, আমার বাগিনা তো জ্ঞান অর্জন করেছে, আল্লাহ কবুল করছে কিনা আমি কিভাবে পরীক্ষা করব, কেমনে পরীক্ষা করব রে, শুধু এই চিন্তা নিয়ে ব্যস্ত। হঠাৎ করে মামা বাগিনা সালাতুল আসরের নামাজ আদায় করবে রে বাবা। মামা বাগিনা একই বিছানার মধ্যে আসরের নামাজ আদায় করলেন। মামা বাগিনা একই যাই নামাজের উপরে দাঁড়িয়ে আসরের নামাজের সুন্নত পড়লেন, আসরের নামাজের ফরজ নামাজ আদায় করলেন। বাগিনা কামত দিচ্ছে, মামা ইমামতি করে রে, ডানে বামে সালাম ফিরাইলেন। সালাম ফিরাইতে দেরি হইছে রে, হঠাৎ করে তাকে দেখে সৈয়দ আহমদ কবির জঙ্গল থেকে একটা হরিণ, দুইটা চোখ থেকে বৃষ্টির ফোঁটার মতো পানিগুলো সাইরা সাইরা তার খানকা শরীফের ভিতরে ঢুকতেছে। হযরতে সৈয়দ আহমদ কবির ডাক দিয়া কয়, ও হরিণী, তুমি আমার খানকাতে ঢুকতেছ, আমার অনুমতি নিলা না, আমার এজাজত নিলা না। ডাক দেয়া কই, হুজুর, আমি বিপদে পড়ে আপনার দরবারে হাজির হয়েছি। আমি জানি এই যুবক ভাই আল্লাহর ওলির দরবার কেন জিয়ারত করবে? যুবক ভাই, নাজারে নাচানাচি হয়, যারা নাচে তার ব্যক্তিগত বিষয়, মাজারে গাঞ্জা টানে এটা তার ব্যক্তিগত বিষয়, মাজারে নারী নিয়ে ঘুরতে যায় এটা তার ব্যক্তিগত বিষয়। আপনি নাচানাচি কইরেন না, আপনি যাবেন জিয়ারতের উদ্দেশ্যে। আল্লাহ ওলাদের দরবারে কেন যাবেন জানেননি? আমার আল্লাহ তার কালামে হাকিমের ভিতরে বলে, ইন্না রহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, ইন্না রহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ ডাক ডাকে, এই জগতের বান্দারা, ইন্না নিশ্চয়ই আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর মায়া, আমি আল্লাহর ভালোবাসা এমন কিছু পাগলের কাছে আছে রে। ইন্না রহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আমার মায়া আমার দয়া শাহজালালের কাছে আছে, আমার মায়া আমার দয়া সৈয়দ নাসিরউদ্দিন শিফাশালা বাবার দরবারে আছে, আমার মায়া আমার দয়া শাহপারানের দরবারে আছে, আমার মায়া আমার দয়া শাহ মাকদুমের দরবারে আছে রে। আমার দয়া আমার মায়া আমার ভালোবাসা আমার রহমত আমার বরকত শাহ আলী বুগদাদির দরবারে আছে। আমার মায়া আমার দয়া যারা ইমানদার হয়েছে, ইন্না রহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, মুহসিন বান্দাদের দরবারে আছে, আমার ওলিদের দরবারে আছে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। কথা বুঝেন কিনা জানি না বাবারে। আমরা যখন ব্রাহ্মণবাড়িয়া ধরেন, আপনি ব্রাহ্মণবাড়িয়া বিশ্বর যে কোনো একটা বিপদে পড়ছেন, আপনি সর্বপ্রথম ফোন দিবেন ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে অথবা বিশ্ব রোডের আশেপাশে আপনার কোনো ক্লোজ বন্ধু আছে কিনা, তারে আপনি নক করবেন, দোস্ত আমি বিপদে আছি, তাড়াতাড়ি আও না দোস্ত। কথা কয় না?
আপনি বিপদে পড়লে স্মরণ করেন আপনার বন্ধুরে, বলেন আল্লাহর ওলিরা বন্ধু কার? কতক্ষণ না কার? মাজারে যিনি ঘুমাইতেছে বন্ধু কার? আল্লাহর। তাহলে আল্লাহর বন্ধুদের কাছে আমরা যাই, কিছু মানুষের জলে আসিনি এরকম। অনুরোধ করছি বাবা, আমরা আল্লাহর ওলির জিয়ারত চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? বাবারে তুমি গেলেই কি না গেলেই কি, তুমি টুইনার সুন্না জিয়ারত করলে কি না করলে কি, গিয়া দেখো সারা রাত সৈয়দ নাসিরউদ্দিন শিফাশালা বাবার কবর জিয়ারত চলছে, শাহপরানের জিয়ারত চলছে, শাহ মাকদুমের জিয়ারত চলছে, 360 আউলিয়া জিয়ারত চলছে। কথা কই ঠিক কিনা? তুমি হয়তো দাওরায়ে হাদিস, তুমি হয়তো ডবল টাইটেল, তুমি হয়তো কোরআনের হাফেজ, তোমার চাইতে ভিআইপি পারসন বড় বড় ডিগ্রিধারী আলেম উলামারা বাবা শাহজালালের কদমের পাশে দাঁড়িয়ে চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে আল্লাহর ওলির উসিলায় আল্লাহর কাছে সাহায্য চাইতেছে। কথা বলেন ঠিক কিনা? তুমি গেলেই কি না গেলেই কি? কথা কয় না, না মিথ্যা বলছি? মাজার তোমার কাছে ভালো লাগে না, তোমার যাবার দরকার নাই। যার কাছে ভালো লাগে তার বিরুদ্ধে তুমি ফতোয়া দিও না। কথা কয় না? ফতোয়াবাজি করবেন? অনুরোধ করছি ফতোয়াবাজি করেন না বাবা। ফতোয়াবাজি করে লাভ দেখি বাজান। এই দেশের ভিতরে কত বড় হুজুর মরছে, বিলাইও জানা সালাম করতে। কথা কয় না? আছেন এরকম? অনেক আছে, বিলাইও জানা পেশাব করতে। কিন্তু আল্লাহ ওয়ালাদের দরবারে 24 ঘন্টা কোরআনে কারিম তেলাওয়াত হয়। কথা কয় না? একটাই কারণ, তারা আল্লাহকে খুশি করেছে। জোরে কোন ঠিক কিনা? যেন অনুরোধ করে বলছি, পায়ে হাত দিচ্ছি বাবা, পায়ে হাত দেওয়ার প্রয়োজন হয় না। তারপর আমার হাত আপনার পা আল্লাহর হস্তে বলছি, এইগুলি নিয়ে দলাদলির দরকার নাই। যার মাজার ভালো লাগে না আপনি দূরে থাকেন, যার কাছে ভালো লাগে তাকে জিয়ারত করতে দেন। মাজারে যায় কেউ সন্তান চাই না, মাজারে আল্লাহর ওলি ঘুমাইতেছে, তার উসিলা নিয়ে আল্লাহর কাছে সন্তান চাই। কথা কয় না? আমার জানা মতে আজ পর্যন্ত কোন মুসলমানের সন্তান কোন দরবারে যাইয়া সন্তান চাই না। এই মিয়া বিদেশ যাবে এই কথা বলে না, বলে আল্লাহ আমি পাপী, এখানে যিনি ঘুমাইতেছে উনি তোমার বন্ধু, তার উসিলায় আমার মোনাজাত কবুল করো, তার উসিলায় আমার সন্তানের বিপদ মুক্ত করো, তার উসিলায় আমার সন্তানের ব্যবস্থা করো, তার উসিলায় আমার বিপদ আপদ দূর করো। কথা কোন ঠিক কিনা? দেওয়ার মালিক কে? যে বলেন কে? কিন্তু আমরা একজন ভালো মানুষের উসিলা তালাশ করি। কথা কই না? এই উসিলা নিতে গিয়া অনেক মানুষের মুখ বাঁকা হইয়া জায়গা আসেনি বাবা? এরও কিন্তু মানুষ, এরও কি মানুষ, অসুবিধা নাই, মুখ বাঁকা হবে, কারণ পূর্বেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও কি থাকবে। এইগুলির সাথে লড়াই করে আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত আমরা যারা আছি, আমাদের কাজ আমরা চালিয়ে যাব। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধ করা যাবে? বন্ধ করবেন? জিয়ারত বন্ধ করে দিবেন? বন্ধ করা যাবে না। সকলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাদিনা ওয়ালা বলুকা লিওয়ালা তুমি মদিনা ওয়ালা, তোমারি জন্যে জগত জালা কামলে ওয়ালা তুমি মদিনা ওয়ালা, বলো কামলে ওয়ালা তুমি মদিনা ওয়ালা, তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি, তোমারি নূরে জগৎ হয় জালা কামলে ওয়ালা তুমি মদিনা ওয়ালা, বলো কামলে ওয়ালা তুমি মদিনা ওয়ালা, তোমারি জন্যে জগত জালা, তোমারি জন্যে জগত ও জালা কামলে ওয়ালা তুমি
মদিনাওয়ালা বলো কামলেওয়ালা তুমি মদিনাওয়ালা তুমি হাবিবুল্লাহর তুমি রহমত সবার তুমি হাবিবুল্লাহর তুমি রহমত সবার তোমারি নামে দুরুদ সাল্লে আলা কামলেওয়ালা তুমি মদিনাওয়ালা বলো কামলেওয়ালা তুমি মদিনাওয়ালা তোমারি জন্যে জগৎ উজালা কামলেওয়ালা তুমি মদিনাওয়ালা ইমানদার মুসলমান বাবা ডাক দিয়া বলে হুজুর আমি বাগানের ভিতরে বড় বিপদে পড়ে গেছি সৈয়দ আহমদ কবির আওলাদের রাসূল নবীর বংশের মানুষ আল্লাহর মহাননে ডাক দেয়া কই হরিণ বিপদে পড়েছ আমার কাছে কেন রে বাবা মনে রাখবেন বাবা আমরা যারা সাধারণ মানুষ আমাদের চক্ষু হইল দুইটা আল্লাহর ওলিদের চক্ষু চারটা আল্লাহওয়ালা যারা রে তাদের চারটা চক্ষু আছে চারটা হাত আছে চারটা পা আছে রে বাবা তিরমিজির হাদিস আমার নবী বলে গো যারা আল্লাহর ওলি তাদের চোখ দিয়া যে কাজগুলি করে এটা তাদের চক্ষু না আমার আল্লাহর কুদরতি ইশারা হয়ে যায় তাদের হাত দিয়া যে খেলা খেলে এই খেলাটা তাদের হাত দিয়া না আমার আল্লাহর কুদরতে হাত দিয়া হয়ে যায় এ যুবক যুবক কেমনে বলবো রে হরিণ জিব্বা নাড়াইয়া ডাক দিয়া কই হুজুর বনের ভিতরে আমার একটা বাচ্চা বাঘ আজকে খেয়ে ফেলেছে হুজুর আমি বিপদে পড়ে আপনার খানকায় উপস্থিত হয়েছি আমি বিচার কার কাছে দিব আমি কোথায় গেলে বিচার পাবো আমার তো উপযুক্ত বিচারের প্রয়োজন হুজুর শুনেছি আপনি আল্লাহর মহান ওলি আপনি আওলাদের রাসূল আপনার দরবারে আসলে উপযুক্ত বিচার পাওয়া যাবে উপযুক্ত বিচার আপনি করাবেন ডাক দিয়া কই হরিণ রে বাঘ তোমার বাচ্চাকে ফেলেছে আমি বিচার করার কে আপনি পারবেন আপনি আওলাদের রাসূল আপনি আল্লাহর বন্ধু আপনি আল্লাহর পেয়ারা হযরতে শাহজালালের মামা মনে মনে চিন্তা করে রে আমার বাগিনা শাহজালালকে পরীক্ষা করার জন্য আজকে একটা সুবর্ণ সুযোগ চলছে চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না এ যুবক সৈয়দ আহমদ কবির ডাক দিয়া বলে হরিণ তুমি তোমার জায়গায় চলে যাও আমি বিচার করার জন্য মানুষ পাঠাচ্ছি যাও তুমি চলে যাও হরিণ বলে হুজুর না বিচারটা করবে কি আমি তার সাথে নিয়ে যাব সৈয়দ আহমদ কবির ডাক দিয়া কই বাগিনা শাহজালাল আমার কাছে আগাই বনের ভিতরে বাঘ হরিণের বাচ্চাকে ফেলেছে তুমি যাও বিচারটা করে দিয়ে আসো শাহজালাল ডাক দিয়া কই মামা গো আপনি বলে দেন বিচারটা কেমনে করব আমি কি আমার মতো করব না আপনার মনের মতো কইরা বিচারটা করব জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না কি আপনারা কথা বলছেন অসুবিধা হচ্ছে ডাক দিয়া বলে বিচার কি আমার মতো করব নাকি আপনার মনের মতো করব কই মোবাইল পাওয়া গেছে আচ্ছা একটা মোবাইল পাওয়া গেছে উপযুক্ত প্রমাণ দিয়ে আপনি মোবাইলটা নিয়ে যান জোরে কোন মারহাবা এ যুবক দেয় 10 মিনিট সময় আল্লাহওয়ালারা কত কষ্ট করে আমাদেরকে ইসলাম শিখাইছে একটু শুনে যাও শাহজালাল তোমার মতো যুবক 18 বছর তার বয়স মাত্র 18 বছর কোরআনের হাফেজ মুফতি মাওলানা এলমে শরিয়া এলমে তরিকা এলমে হাকিকত এলমে মারিফত সমস্ত প্রকারের জ্ঞান উনি অর্জন করে ফেলেছে এ যুবক ভাই জঙ্গলের ভিতরে যায় বাঘ হরিণের বিচার করার জন্য বাঘ হরিণের বিচার করার জন্য জঙ্গলের ভিতরে যাইয়া
সমস্ত বাঘগুলো রে ডাক দিল রে যুবক ভাই, বাঘ মানুষকে দেখলে পালায় না, মানুষ বাঘ দেখলে মানুষ দৌড়ায় চলে যায়। বাঘ কিন্তু মানুষকে ফেলে, বাঘ কিন্তু মানুষকে গ্রাস করে ফেলে। ইমানদার মুসলমান যুবক বলবেন, হুজুর কিভাবে সম্ভব? বাঘ এবং হরিণের বিচার মানুষ কেমনে করবে? মনে রাখবেন, মনে রাখবেন, আমার আল্লাহ বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই রে, পাগলদের কোনো ভয় নাই, মরণে কোনো ভয় নাই, কবরে কোনো ভয় নাই, দুনিয়াতে কোনো ভয় নাই, হাসর ময়দানে তারা কোনো চিন্তিত হবেন না। এই কথা মূল্যান না, এই কথা আমার আল্লাহ কয়, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর পাগল যারা হয়ে গেছে রে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তারা কোনো টেনশন করবেন না। আপনি যদি আল্লাহওয়ালা হয়ে যান, দুনিয়ার সমস্ত সৃষ্টি আপনার কাছে ঝুঁকাইয়া দিবে, আপনার কদমে ঝুঁকাইয়া দিবে। আল্লাহর মহান ওলি জঙ্গলের ভিতরে ঢুকিয়া সমস্ত বাঘগুলির ডাক দিলেন, হায় রে বাঘ আমার কাছে আয়। সমস্ত বাঘগুলি বাবা শাহজালালের চতুর্পাশে দাঁড়াইয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ডাক দিয়ে বলে, এই হরিণের বাচ্চাকে খাইছে বলো? কেউ উত্তর দেয় না, কেউ মাথা নাড়ায় না। হঠাৎ করে একটা মাথা ঝুঁকাইয়া চোখ থেকে পানি ছাড়তে শুরু করেছে, জিহ্বাটা নাড়াইয়া বাবা শাহজালালের কদমে চুমুন দিতে শুরু করেছে। টাকা দেয়া কই হুজুর, অন্যায় অন্য কেউ করা নাই, আমি করেছি। আমি ডান দিকে গেলাম, খাবার পায় না, বাম দিকে খাবার পায় না, সামনে খাবার পায় না, পিছনে খাবার পায় না। আমি ক্ষুধার্ত, আমি তৃষ্ণার্ত, কোথাও যখন খাবার পাই না, নিজের জীবনটা বাঁচানোর জন্য আমি হরিণের বাচ্চাটাকে থাপা মেরে আমি খেয়ে ফেলেছি। হুজুর আপনার মনে যা চায় তা বিচারটা করেন। মামা বাড়ি থেকে চিন্তা করে, হায়রে আমার বাগিনারে কেড়ে পাঠাইলাম, যদি বই না দিতাম বাঘের কানে দইরা দুই গালে দুইটা থাপ্পড় দিয়া সাইরা দিত, তাইলে তো বিচার হইয়া যাইত। আর বাগিনা জঙ্গলের ভিতরে আল্লাহর মহানুলি রে দূরবীনের সাথে মনের কালেক্ট হয়ে গেছে। এ যুবক ভাই, যুবক ভাই, টাওয়ার থাকলে মহিষবের নেটওয়ার্ক পাওয়া যায়। আল্লাহর মহানুলি বাক্কারে ডাইকাই না, ডান কানে দইরা ডান কানে একটা থাপ্পড় মারছে, বাম গালে একটা থাপ্পড় মারছে, দুই থাপ্পড় দুই গালে দিয়া ডাক দেয়া কয়, বেয়াদব যা, আর কোনোদিন মানুষের ক্ষতি করবে না, আর কোনোদিন হরিণের বাচ্চা খাইবে না। এ যুবক বলেন না, মামার চিন্তা বাগিনার বিচার মিলছেনি? আল্লাহর ওলিরা জানেনি, জানাইলেন কে? জোরে বলেন না কে? বিচার করে ঘরের ভিতরে আসলো, এশার নামাজ পড়লো গভীর রজনীতে। বাবা শাহজালাল ডাক দিয়ে বলি, রে কে বা কারা জানি রে, ওই দিন আমি আমার মাথা থেকে পাগড়ি খোলে নাই, ওই দিন আমি আমার শরীর থেকে জুব্বাটা খোলে নাই, জুব্বা গায়ে দিয়া পাগড়িটা পরিধান করিয়া ডান হাতটা আমার গালের নিচে দিয়া এইভাবে শয়ন করলাম, ঘুমায়াছিলাম। রাত্র যখন গভীর হয়ে গেল রে, একদল মানুষ আমার মাথার মধ্যে হাত বোলাইয়া ডাকা দিয়া কই, শাহজালাল এখানে আর ঘুমানো যাবে না, সময় নষ্ট করা যাবে না, তাড়াতাড়ি উঠো, উইঠা আমি নবীর কালমা নিয়া পূর্ববঙ্গের দিকে যাও, পূর্ববঙ্গের দিকে যাও। ওই দিন আমার নবী বাবা শাহজালালকে বাংলার কথা বলিয়া বাংলাদেশটাকে আঙ্গুল দিয়া দেখাইয়া বাবা শাহজালালকে বলেছিল, তুমি ইয়ামানে থাকবা না, বাংলার জমিনে যাও, যাইয়া আমি নবীর কালমা প্রচার করো। চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? আরো জোরে কর না, মারহাবা। এ যুবক ভাই, মামা স্বপ্ন দেখলেন, বাগিনায় কি স্বপ্ন দেখলো? ফজরের নামাজের পরে মামা বাগিনা স্বপ্নের ব্যাখ্যা একজনের একটা শুনতেছি। মামা ডাক ডাক, বাগিনা আমিও থেকে স্বপ্ন দেখেছি। মাম বাগিনা কয়, আমিও স্বপ্ন দেখেছি। তৈয়ার হবে পূর্ববঙ্গের দিকে আসার জন্য। চামড়া একটা জায়নামাজ নিলেন, একটা কোরআন শরীফ নিলেন, বাবা তাসবিহ একটা হাতে নিলেন। 11 জন যুবক রেডি করলো, 11 জন বাংলাদেশের দিকে পাঠাবে রে বাবা। ওই সময়ের ভিতরে কোনো মুসলমান ছিল না, খানকা ছিল না, যুবক ভাই মসজিদ ছিল না, মাদ্রাসা ছিল না। এই দেশটা হিন্দুরা রাজত্ব করত, এই দেশটা বুদ্ধরা রাজত্ব করত। 11 জন টকবকে যুবক
যুবক তৈরি করলেন বাবা শাহজালাল সাথে দিয়ে দিবি। বাবা শাহজালাল ডাক ডাক কই মামা পথ চিনি না, রাস্তা চিনি না, কোন দিকে যাব রে। এক মুষ্টি মাটি সৈয়দ আহমদ কবির ডাক ডাকে বাগেনা নাও এই মাটিটা তোমার ব্যাগের ভিতরে ঢোকাও। আমার হাতের মাটি যেই দেশের মাটির সাথে মিশবে রে ওই দেশে যাইয়া আমার নবীর কালমার দাওয়াত তুমি দিবা। ওই দেশের ভিতরে তুমি খানকা বানাইবা, ওই দেশের ভিতরে তোমার মাজার শরীফ হবে। যুবক ভাই আওলাদের রাসূল দোয়া করে দিল রে। 11 জন যুবককে রেডি করলো। বাবা শাহজালাল ডাক দেখো মামা একজন যদি নবীর বংশের রক্ত আমার সাথে থাকতো গো, আমার মনের দুঃখ কষ্ট যন্ত্রণা দূর হয়ে যাইত। এই বাবা কেমনে বুঝাবো? চুনারগাড়ির জমিনে পূর্ব পশ্চিম মাজার বানাইয়া যিনি ঘুমাইতেছে এ যুবক ভাই সৈয়দ নাসিরউদ্দিন শিফাশালা বাবা। 11 জনের ভিতরে একজন আওলাদের রাসূল ছিল না বাবা সৈয়দ নাসিরউদ্দিন শিফাশালাকে সৈয়দ আহমদ কবির ডাক ডাকে নাসির আয় 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 এখানে আর থাকা যাবে না, তুই শাহজালালের সঙ্গে হয়ে যা। 11 জন আর সৈয়দ নাসিরউদ্দিন শিফাশালা একজন 12 জনকে কাফেলা বানাইয়া পূর্ববঙ্গের দিকে পাঠিয়ে দিল রে। হাঁটতে 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 বাবা দিল্লি পর্যন্ত চলে আসছে। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। এই দেশের ভিতরে ইসলাম প্রচার করছে কে? আল্লাহর ওলিরা। জোরে কোন মারহাবা। তো ওলিদের সহবতে আমরা থাকতে চাই কি চাই না? ওলি আল্লাহর জিয়ারত চাই কি চাই না? কে কে চাই হাত তুলে দেখে। নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আউলিয়া যেখানে, নবী রাসূল যেখানে, মিলাদ কিয়াম যেখানে, আল্লাহ কবুল করুক। জোরে কোন মারহাবা। বাজান ওলির স্মরণে পাগলের স্মরণে আজকের এই মাহফিল, কথা কোন ঠিক কিনা? সত্য করে বলবেন শুধু কি ওনার জন্য দোয়া করা হবে না সমস্ত এলাকাবাসীর জন্য দোয়া করা হবে? আমার নবীজি বলেছেন যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় 40 দিনের ভিতরে যদি কোনো শরীয়ত বিরোধী কার্যকলাপ না হয়, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত চলছে তত দূর পর্যন্ত 40 দিন কবর আযাব আল্লাহ বন্ধ রাখবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কবর জিয়ারত, কবরবাসীদের স্মরণে ইসালে সওয়াব করার দরকার আছে না নাই? আছে না নাই? আগামী বছর এই মাহফিলটা পুনরায় আবার জিন্দা থাকবে হবে। একজন আশিক দূর আমার মা নাই, বাবা নাই, আমি আখিরাতের সঞ্চয়ের উদ্দেশ্যে মা বাবার আত্মার মাগফিরাতের, রুহের মাগফিরাতের কামনায় আমি আমার পরিবারের পক্ষ থেকে মাইক খরচ বাবদ 5,000 টাকা দিব। একজন ব্যক্তি আমি মুসাফির আপনার জন্য দোয়া করব। কে আছেন? একজন মানুষ, যেই কোনো ব্যক্তি হন, কোনো সমস্যা নেই, শুধু মাইক খরচটা দিবেন। হ্যাঁ কামাল ভাই কোথায়? কামাল ভাই কোথায়? না এই খাতা কলম আছে? খাতা কলম আছে এখানে? জোরে কোন মারহাবা। বাজান মনে রাখবেন সব সময় একটা মাহফিলের মেইন হইল মাইক। হয়তো ভোল্টেজ কমের জন্য সাউন্ডটা সেইভাবে হচ্ছে না, কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে, কিচ্ছু বলি নাই ভাইটাকে। চেষ্টা করবেন পুরাপুরি ভোল্টেজ দিয়ে। সাউন্ড সিস্টেম জিনিসপত্র তো অনেক ভালো, অনেক জিনিস লাগাইছে, কিন্তু যেই পরিমাণ বিদ্যুৎ থাকার প্রয়োজন মনে হচ্ছে সেই পরিমাণ বিদ্যুৎ এখানে আসতেছে না। যেইভাবে সুন্দর হয় সাউন্ড সিস্টেমটা আরো ভালো হয়, ক্লিয়ার হয়, সেইভাবে চেষ্টা করবেন। নারে তাকবীর। কি যেন নাম বলছে? 5,000 টাকা কামাল মিয়া না? আল্লাহ তোমার খেলা সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। আরেকজন মানুষ আছেন যে হুজুর আমি আর 5,000 টাকা দিব 11 মাস পরে মাহফিলের জন্য। যে হুজুর হ্যাঁ আপনি পুস্টার না 5,000 টাকা মাশাআল্লাহ। বাজান আর একটু বই শেষ করে দিচ্ছি, বাজান শেষ করে দিচ্ছি। সোহাগ ভাই না? এই বছর সোহাগ ভাই দিছে সৌদি আরব প্রবাসী না? সৌদি আরব প্রবাসী জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন সোহাগ ভাই সৌদি আরব প্রবাসী আগামী বছরে উরুস মাহফিলের পুরা ফুস্টারের খরচের ব্যবস্থা করবে।
নাম সুন্দর করে রাখবেন। আপনার সন্তান যখন এখন হবে তখন একজন বিজ্ঞ আলেমের সাথে যোগাযোগ করবেন যে হুজুর, অথবা পীর সাহেব হুজুরের সাথে যোগাযোগ করবেন, হুজুর আমার সন্তানের একটা ইসলামিক নাম রাখতে চাই, কোরআন হাদিস সম্মত। কারণ এই নামের উসিলায় আল্লাহ পাক আপনাকে নাজাত করে দিতে পারে। কথা হয় না? আগের মানুষ সরল সোজা ছিল, সরল মানুষ ছিল, একবারে সোজা মানুষ। কথা হয় না? সরল মানুষ ছিল না। বাজান আপনার বয়স কত হইব? 75। ডায়াবেটিস হইছে, হার্ট স্ট্রোক হইছে, ব্রেন স্ট্রোক হইছে। বাজান আপনার বয়স কত? আপনার বাজান বয়স কত? 100। মানে 3 ডাব কইছে, 3 ডাব, 3 জন ছেলে ধরেন না। হ্যাঁ, আমার ভাই মোহাম্মদ জহিরুল ইসলাম, উনি দিবেন 10,000 টাকা। আমার বাবা আক্কেল আলী, উনি দিবেন 1 বস্তা চাল। আল্লাহ যেন ওনার হায়াতে বরকত দান করে, জোরে কোন আমিন। এই বছর হাসি খুশি ভাবে যেমন ভাবে স্টেজে বসার সুযোগ করে দিয়েছে, আগামী 11 মাস পরে যেন স্টেজে বসার তৌফিক দান করে, জোরে কোন আমিন। পিতৃকুল মাতৃকুল যারা চলে গেছে কবর জগতে, প্রত্যেকটা কবর যেন জান্নাতের বাগান বানাই, জোরে জোরে কোন আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। আমার অত্যন্ত স্নেহের মোহাম্মদ জহিরুল ইসলাম সৌদি আরব প্রবাসী, যে ছেলেগুলা জহির আছে, তারপরে নজরুল আসিন, আরো অনেকগুলা ছেলে আছিল। এইগুলি আমার অনেক ভক্ত ছিল। আমি এই এলাকায় যেখানে মাহফিল আসতাম, বিটয় মাহফিলে আসছি একবার, বিটয় 2018 সালে বিটয় আসছিলাম। এখান থেকে 15-16 জন যুবক হাইটা বিটয় চলে গেছে। চিন্তা করছেন নি? বিটয়, মস্তন্দপুর, মানে যত জায়গায় আসছি সবাই এরা আজকে দেশে অনেকে নাই, প্রবাসে চলে গেছে। যুবক ছেলেগুলা প্রবাসে চলে গেছে। এই যে জহিরুল ইসলাম, মানে আমার যে কেমন পাগল, এটা আমি আপনার বুঝাতে দেব না। প্রত্যেক দিন একবার আমার সাথে কথা না গেলে যেমন এর ফেলের বা তজম হয়ে যাবে। শুধু দাওয়াত দেওয়া না, দাওয়াত দেওয়ার আগ থেকে সব সময় 11 মাসের ভিতরে প্রতিদিন একবার, হতে রাত্রি দিব, নাহলে দিনে দিব। আরে আর বলে এত বিরক্ত হয়েছে, হুজুর কথা না গেলে ভালো লাগে না। এই যে একটা আকর্ষণ, মহব্বত, এই ছেলেটা কোনোদিন ওহাবিদের ফান্দে পড়তো না। কথা কয় না কেউ। যেই লোকটা সুন্নি হুজুরের ভক্ত, এই লোকটা কেউ ওহাবি হইব? কথা কয় না। তো এই মহিষবের অনেক ছেলেরা সুন্নিয়তের জন্য নিবেদিত প্রাণ। প্রত্যেকের জন্য দোয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? জহিরুল ইসলাম উনি 10,000 টাকা দিবে মাহফিলের জন্য। আল্লাহ কবুল করক, জোরে কোন আমিন। জিন্দা মুর্দা ক্ষমা করক, জোরে কোন আমিন। পিতৃকুল মাতৃকুল বংশ থেকে যারা চলে গেছে কবর জগতে, আরে তাকবীর, আরে বাবা রে বাবা, এই টাকা হইলে তুমি মাহফিল, আন্তর্জাতিক একটা মাহফিল দিব। যাক, আগামী বছর ইনশাআল্লাহ বড় সড়ো, মানে এমন মাহফিল করবেন যাতে নাসির নগর করো। বাজান আমরা রাজি আছেন নি? এই কথা কই না, রাজি একবার নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহ কবুল করক, জোরে কোন আমিন। সৌদি আরব ছেলেটার নাম কি? বাবুল ভাই, এই যে মোহাম্মদ বাবুল মিয়া, সৌদি আরব প্রবাসী মোহাম্মদ বাবুল ভাই, জনাব মোহাম্মদ সান মিয়া সাহেবের ছেলে মোহাম্মদ বাবুল ভাই, উনি দিবেন 20,000 টাকা মাহফিলের জন্য। চিল্লে বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জিন্দা মুর্দা ক্ষমা করে দাও। আল্লাহ পিতৃকুল মাতৃকুল বংশ থেকে যারা চলে গেছে কবর জগতে, আল্লাহ প্রত্যেকটা কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ জানে না কোন নিয়তে করেছে দান, মনের আশা তুমি পূরণ করো। জোরে জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। বাজান 2 বস্তা চাল হয়ে গেছে, আমরা খুশি না বেজার? একজন মানুষ 20 কেজি মুরগির টাকা দিবেন এখানে যারা আছেন। কি খাসি? খাসি আইনি? জমা খাসি, এমনি অসুবিধা নাই। যাক বাজান, অসুবিধা নাই। যদি পারেন যে হুজুর 5,000 কষ্ট হবে, আমি 3,000 দিব, 2,000 দিব, অসুবিধা নাই। দেন 2,000 টাকা দেন। 11 মাস পরে 2,000 টাকা দিবেন। আসেননি কেউ যে হুজুর আমি 2,000 টাকা দিব? ও অনেক মা বোনের আছে, যাও একজন, যাও একটা খাতা নিয়ে যাও। মা বোনের আপনারা যারা দিবেন, আপনারা লিস্টে নামটা উঠাই দেন, আমি এখানে প্রকাশ করব। আচ্ছা আচ্ছা, বাবুল ভাই দিয়েছেন 5 লিটার তৈলের টাকা। চিল্লে বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, জিন্দা মুর্দা ক্ষমা করো, জোরে কোন আমিন। একজন মানুষ 20 কেজি মুরগির টাকা দেন না, কে আছেন? আপনি দিবেন? নাম কি ভাইয়া?
কবির ভাই বাড়ি কোথায়? মহিষবাড়ির কবির হোসেন ভাই, উনি দেবেন 20 কেজি মুরগির টাকা। চিল্লা এখন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, জিন্দা মুর্দা ক্ষমা করো, জোরে কোন আমিন। যে উদ্দেশ্যে করেছে দেন মনের আশা পূরণ করো, আমিন। আরেকটা মানুষ যে হুজুর আমি 20 কেজি দিব, মোটামুটি হয়ে গেছে মাহফিলের টাকা। আপনি হ্যাঁ মাশাআল্লাহ, দেখছেন পাগলা চিন্তা গেছে। নাম কি পাগলার? হ্যাঁ কালামিয়ার মনটা বড় দলা। নারে তাকবীর, নারে রিসালাত। আগামী বছর 40 কেজি মুরগির আগমন, তাবারকের জন্য 40 কেজি মুরগির আগমন, 20 কেজি মুরগির আগমন, যেরকম মারহাবা। আল্লাহ তোমার বান্দা আমার ভাই জনাব মোহাম্মদ কালামিয়া ভাই, আল্লাহ 20 কেজি 40 কেজি মুরগির টাকা দিবে, মঞ্জুর করো, জিন্দা মুর্দা ক্ষমা করো। আল্লাহ পিতৃকুল মাতৃকুল বংশ থেকে যারা চলে গেছে কবর জগতে, প্রত্যেকটা কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ জানে না কোন নিয়তে اللهم آمين. الصلاة والسلام عليك يا الله. ربنا يا ربنا يا ربنا মাফ কইরা দাও আমরা পাপী সব গুনাহ, কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ কইরা